لا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال النبي صلى الله عليه وآله وسلم إذا وزع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সাউন্ড স্পষ্ট হয় না কেন রিভার্বটা বাড়াইতে বললাম না ডিলে বাড়াও سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो
मकबूल है शाज है काबिल तो बहुत है, मकबूल है शाज है काबिल तो बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। হেরার আলো নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 10তম ঐতিহ্যবাহী ইসলামী মহাসম্মেলন 28 অক্টোবর 2023, সভাপতি আল্লামা আব্দুর রউফ সাহেব দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি আলহাজ কে এম খালিদ এমপি মহোদয়, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম। সাউন্ডটা ই করা যায় না? ডিলে নাই, ডিলে নাই না? বুঝো না কোনটা? রিভাবটা বাড়াও। আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে আবার ইকো দিয়েছেন কেন? অপারেটর কে? মূল অপারেটর আসে নাই? এই ভাই, দুই মাউথ সব একসাথে দেওয়া, মাইক বক্স একসাথে দিয়েছেন কেন? বক্সের মাউথ দিবেন আলাদা, মাইকের মাউথ দিবেন আলাদা, সব একসাথে দিয়ে এখন সাউন্ড বাড়াইতে গেলে আওয়াজ দেয়। বুঝেন না? 13টা মেশিন লয়ে বলে লাভ কি? না বুঝলে আল্লাহ। বক্সের ভলিউম বাড়াও। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ বিশাল বেহেশতের বাগান, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন, নেয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সাউন্ড ক্লিয়ার করো, আমার জন্য আর বলতে না হয়। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকি কৌসর, आका नामदार, मदीना का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर नबीर नामे दरूद पढ़ले गुनाह হয়? পড়লেন না কেন? সবাই পড়েন, সবাই আবার পড়েন। একবার পড়ছেন, 3টা পুরস্কার আল্লাহ দিয়ে দিয়েছেন। আমি যখন এই ওদিকে দেই, যেভাবে আসিল ওইভাবে রাখ, গুড়া বক্স গুড়া, যেভাবে ছিল ওইভাবে দাও। বাস, আমি খুতবা শুরু করছি যেভাবে ছিল ওই সময় ওইভাবে দাও। প্রথম ভালোই ছিল, পণ্ডিতি করতে গেছো, আমি শুরুতে যেভাবে ছিল ওইভাবে সাউন্ড দাও। রসুলের নামে একবার দরুদ পড়লে কয়টা পুরস্কার? 1 নাম্বার 10টা গুনাহ মাফ। সবাই বলেন
10টা গুনাহ কি 10টা নেক আমল নামায় নতুন করে যোগ হয়েছে। আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। हर के बाशद आमिले सल्लु मुदाम आतिशे दोज़ख शवद बरवाए हाराम। বেশি বেশি দরুদ শরীফ পড়বেন ইনশাআল্লাহ। হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নাই। জিকির করবেন, তেলাওয়াত করবেন, দরুদ পড়বেন, তসবিহ পড়বেন সব সময়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট লাগে? এটারে একটা ডিউটি বানায় নেন, অনেক লাভ। এখন বুঝবেন না, চোখ বন্ধ হয়ে গেল বুঝবেন নেকের দাম কত। আমরা তো কোনো আমলই করি না, মানুষের কাতারেই না, আমরা অমানুষ। লেবাস পরছি বয়ানের মানুষ দাওয়াত দিবে না, এই জন্য। শার্ট প্যান্ট পরলে কেউ দাওয়াত দিবে? তো এই লেবাসটা পরছি তো মানুষজন আমাকে ভালো কয়, দাওয়াত দেয়। ভিতরটা তো আসলে মানুষত্বের মধ্যে নেই। আর যারা এই জমিনের মানুষ, শুধু মানুষই না, অন্যদের মানুষ বানাইতেন কারিগর, সাহাবায়ে কেরাম, তারা কি পরিমাণ আমল করছেন, এরপরও মরণ পর্যন্ত কাঁদছেন কেমনে একা কবরে থাকবো, আল্লাহর কাছে কেমনে আমি দাঁড়াবো, কি জবাব দিই। আর আপনার নামাজ নাই, আমল তো নাই। কি পরিমাণ লজ্জা না থাকলে, বেহায়া হইলে বলে নামাজ না পড়লাম ঈমান ঠিক আছে। কি পরিমাণ বেলাজা বেহায়া হইলে এই কথা বল। এজন্য বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। আল্লাহ আমাদেরকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ যে সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ পাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। ওলামায়ে কেরাম আলোচনা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সংক্ষেপ আলোচনা করব এবং এই জন্য আমি আপনাদের পরিচিত একটি আয়াত পড়েছি সূরা তাহা থেকে। কোরআন শরীফ অনেকে পড়তে না জানলেও এই আয়াতটা অনেকেরই মুখস্থ আছে। কি মনে আছে পড়ছিলাম কন্ত? মাশাআল্লাহ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াত এবং রসুলের একটি হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো রব্বুল আলামিন তৌফিক দান করেন। মিনহা খালাকনাকুম, আল্লাহ বলেন হে মানব জাতি, তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি। অফিহা নুঈদুকুম, মাটির গর্ভেই তোমাদেরকে নেওয়া হবে। অমিনহা নুখরিজুকুম তারাতান, মাটির গর্ভ থেকে পুনরায় আমার আদালতে হাজির করা হবে। নবীজি বলেন মাইয়্যিতকে যখন কবরে রেখে সব বিদায় হয়, তখন দুইজন ফেরেশতা প্রশ্ন করার জন্য ভেতরে আসে। মাথার কিনারার থেকে নিষেধাজ্ঞামূলক নেতিবাচক আওয়াজ দেয়, আসবা না। কে বলে? আমি এই ব্যক্তির আপন বন্ধু কোরআনুল কারীম। ফেরেশতারা ডানে যায়, আসবা না। কে? নামাজ। বাম পার্শ্বে বলে আমি হলাম এই মাইয়্যিতের বন্ধু রোজা। পায়ের কিনারার থেকে আওয়াজ হয়, আমরা হলাম এই মাইয়্যিতের বন্ধু যাবতীয় নেক আমল। আর এটা কি যে কেউর বেলায় তো হবে না। দুনিয়াতে যারা কোরআনকে আপন বানাবে, নামাজকে আপন বানাবে, রোজাকে আপন বানাবে, নেক আমল করবে, তাদের বেলায় হবে। আল্লাহ আমাদের বুঝার, আমল করার তৌফিক দান করেন। আয়াতটা খুব ছোট, কিন্তু মনে হচ্ছে যেন আল্লাহ পাক টোটাল মারাত্মকভাবে এর ভেতরে
সৃষ্টি জগৎ সহ কিয়ামত, এক কথায় আল্লাহ ব্যতীত যা কিছু এই আয়াতের মধ্যে মোটামুটি ঢুকায়া দিছেন। যেমন মিনহা খালাকনাকুম, তোমাদের সৃষ্টি করেছি মাটির থেকে। এখানে এই আয়াতের অংশের মধ্যে টোটাল সৃষ্টি জগৎ নিয়ে আলোচনা। সৃষ্টি জগৎ নিয়ে আলোচনা করলে রাতকে রাত চলে যাবে। এরপরে দ্বিতীয় অংশ অফিহা নুঈদুকুম, কবর জগৎ নিয়ে আলোচনা। মাসকে মাস চলে যাবে কবর জগতের আলোচনা। অফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কিয়ামতের জিন্দেগি নিয়ে আলোচনা। তাহলে এক আয়াতে সব ঢুকানো, শেষ করা যাবে না কোনোটাই। শুধু প্রথম অংশের কিছু বিষয় আলোচনা করব, মিনহা খালাকনাকুম, এই দুইটা শব্দের আলোচনা করব। যদি আল্লাহ তৌফিক দেন, আপনারা দোয়া করেন এবং ধৈর্যের সাথে বসেন। উঠা বসা করলে মোনাজাতটা দিয়া চলে যাবে, কারণ এটা বেহেশতের বাগান। কেউ জোর করে আসতে চাইলেও পারে না। আল্লাহ যাকে কবুল করছেন তারাই আসছেন। অনেকে আসতে চেয়েছিল, আসতে পারে নাই। শরীয়তের কোনো কারণে যদি আসতে না পারেন, তাহলে আসার মতো সওয়াব পেয়ে যাবেন। আর একদল আসছে কিন্তু প্যান্ডেলে ঢুকতে পারে না। মার্কেটে মহিলা প্যান্ডেল তাওয়াফ করতেছে, গুনাহের কাজে আছে। এক কথায় কিসের কাজে আছে? কপাল খারাপ। দোয়া করি আল্লাহ হেদায়াত দান করেন। যারা প্যান্ডেলে আসছেন এরাও যে সব ভালো মানুষ তাও বলা যায় না। অনেক আশেকে রসুল এখানে আছেন, ফজর পড়েন নাই, জহুর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশাও নাই, এরকম কেউ সন্দেহ আছে। এরপরে যারা মোবাইলটা নিয়ে বসে আছেন, মহাপণ্ডিত অনেক জ্ঞানী মানুষ, তারা শুধুই সময় নষ্ট করার জন্যই বসে আছে। এ বিশাল প্যান্ডেল এত দামি যে বসার সাথে সাথে গুনাহ মাফ। কিন্তু এই বরকত থেকে বঞ্চিত যারা মোবাইলকে পর্দা দিয়ে রাখছে, মোবাইলকে মাঝখানে পর্দা দিয়ে রাখছে, এরা এই বরকত থেকে বঞ্চিত। পৃথিবীতে এই মুহূর্তে যদি কোনো অনর্থক কাজ থাকে, বাজে কাজ, এটা হলো এই মুহূর্তে এই মোবাইল হাতে নেওয়া। প্রতিদিন সব জায়গায় এই কথা ভাল লাগে না বলতে। কেন বাজে কাজ, এর উত্তর আমি সব জায়গায় দিই। মোবাইল হাতে যারা নিছে তাদেরকে যদি জিজ্ঞাসা করি, তাহলে মন ভালো থাকলে জবাব দিবে, হুজুর আপনি রাগ করেন কেন? আপনার বয়ানটাই তো রেকর্ড করি। রাগ না, মোহাব্বতের মানুষ হইলে মোবাইলটা ভেঙ্গে ফেলতাম। যে তোমার এই আকাম করার বুদ্ধি দিছে কে? তোমার কাজটা তো মিডিয়াওয়ালারা করতেছে। তোমার মোবাইল 200 হাত দূরের থেকে না ছবি ভালো আসবে না রেকর্ড ভালো হবে, আর মিডিয়াওয়ালারা নিখুঁতভাবে এটা করতেছে। তোমার এটা দরকার হইলে তুমি কালকে সকালবেলা ডাউনলোড করে নিও। এর দুর্বুদ্ধি যার নাই, আর কচু গাছের সাথে গলায় রশি লাগানো দরকার। আপনারা হাসেন, আমার লজ্জা লাগে। আপনারা হাসেন কেন? আমি তো হাসির জন্য বলি নাই। আপনাদের হাসি আসতেছে, আপনাদের বুদ্ধি কম, আপনি হাসবেন কিভাবে? এই জন্য ওয়াজ মাহফিল বেড়েছে, বক্তাও বাড়ছে। সারা রাত বয়ান আপনাদের এই অঞ্চলে তো সারা রাত, ইদানিং কমছে সারা রাতের এই প্রবণতা। এরপরে বক্তাকে ভাড়া করে আনবেন, ঘন্টাকে ঘন্টা বয়ান করবে। নামাজ দরকার হয় না পড়লাম, একদিন না পড়লে আর কি হবে? কত ভণ্ড পীরেরা নামাজ তো পড়েই না। এই জন্য আমলের খাতা শূন্যের কোঠায়, ঘরে 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 হানাহানি।
আদর্শের বিপর্যয়। ওদিকে ফিলিস্তিনের কি হালাত, অকাতরে জীবন চলে যাচ্ছে কত শিশুর, কত মায়ের, কত বাবা। পানি পানি বলে চিল্লাইতেছে, পানি পাইতেছে না। চিকিৎসার জন্য কাঁদতেছে, হসপিটাল বন্ধ, ঔষধ সরবরাহ করা হচ্ছে না। খানা আছে ভিন্ন জায়গায়, গেট খুলে না খানা ঢুকানোর জন্য। পৃথিবীর নিকৃষ্ট জালেম ইহুদি, এদের মতো শুধু জালেম না, এরা নিকৃষ্ট জালেম। এদের মধ্যে মানুষত্ব বলতে নেই, এটা পশুর চেয়েও খারাপ। মিস্টার ডারউইন বলছে মানুষের সূত্র জন্ম বানর থেকে, এটি সব বানর। কিন্তু ইনশাআল্লাহ অন্ধকারের পরে আলো আসবে, এটাই বাস্তবতা। আপনারা খুশি হওয়ার কিছু নাই। বাংলাদেশকে ধ্বংস করতে 1 মিনিট লাগবে না, সব লিস্টিতে নিয়ে নিছে বেঈমানেরা। আল্লাহর কাছে কান্না করেন, কাফনের কাপড়টা রেডি রাখেন। মৃত্যু তো একবারই হবে, তবে শাহাদাতের মরণ চাই, যে মরণে হিসাব ছাড়া জান্নাত পেয়ে যাব। বড় আফসোস, বাংলাদেশে যেই পরিমাণ ওয়াজ হয়, মানুষকে দিনের দাওয়াত দেওয়া হয় যেই পরিমাণ, 12 মাস, পৃথিবীর কোন রাষ্ট্রে এই সিস্টেম নাই। কিন্তু এর বড় কি অবস্থা আমাদের, বয়ানের আগেও যা, পরেও তা। এত মহামারী গেল করোনা, মানুষের পরিবর্তন নাই। গাঞ্জাখোর ও এখনো গাঞ্জা খায়, সুদখোর এখনো সুদ খায়, ঘুষখোর এখনো ঘুষ খায়, বেনামাজি এখনো বেনামাজি, বেপরদাওয়ালা এখনো বেপরদাওয়ালা। কোনো চিন্তাই নাই। ডেঙ্গুতে কত প্রাণ চলে গেল, কত যুবক মরে গেল, কোনো আফসোসও নাই ভিতরে। মোবাইলের গান কানের তার লাগাইয়া বালিশে মাথা লাগায় শুনতেছে, সারা রাত মোবাইল সামনে নিয়ে কবিরা গুনাহ দেখতেছে, সারাটা রাত। আল্লাহর দেওয়া নেয়ামতের ঘুম জবাই করেছে মোবাইল দিয়ে। সারা রাত মোবাইলে ছবি দেখে, কবিরা গুনাহ করে 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 রাতের ঘুম শেষ। চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো বেঈমানের 5 গোলাম হয়ে উল্লুকের মতো হয়ে গেছে। না চেহারা ঠিক আছে, না কিডনি ঠিক আছে, না হার্ট ঠিক আছে, না ব্রেন ঠিক আছে, কথার কোনো ব্যালেন্স নাই। মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, আলেমদের সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি। আমি যদি অবাস্তব বলি, দাঁড়ায় বল, আমি কানে ধরে এখানে সবার সামনে তওবা করব। আর যদি বাস্তব বলি, তাহলে তওবা তুমি করো। যদি বলো হবে না, পাও ধরো, বলো আমি নিচে নাইমা পাও ধরি, বলো আমি পাও ধরবো। তারপরও চাই রসুলের আদর্শওয়ালা হও, বেঈমানের গোলাম হও না। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করুন। ছোট ছোট বাচ্চার হাতে মোবাইল দিছে, বাবায় না হয় মায়, বাবায় দিছে না হয় মা দিয়েছে, খুশি। বুড়া মেয়া বলতেছে, হুজুর আমার মাথায় কিচ্ছু নাই, আমি টাটকা বলদ। মাশাআল্লাহ আমার নাতি খুব ইঞ্জিনিয়ার, 5 বছর বয়সে মোবাইলের সিফা সাফা সব মুখস্থ হয়ে গেছে, খুব খুশি। কিছুদিন পরে নাতিরে লইয়া কানতে কানতে আইছে, তেল ভরা দাও, পানি ভরা দাও। কেন? আব্বু কইয়াও ডাকে না, আম্মু কইয়াও ডাকে না, বোবা হয়ে গেছে। আমি জুতা ভরা দিলেও তো কাজ হবে না। মোবাইল দেখতে দেখতে বাচ্চা বোবা হয়ে গেছে। এই যুবকেরা, এই মোবাইলের কারণে যুবক কিছু পাগল হয়ে রাস্তায় ল্যাংটা হয়ে ঘুরে, জানো নি? গেমস খেলতে খেলতে এখন ব্রেন শেষ। এখনো মোবাইল দিয়া ফ্রি ফায়ার গেমস খেলে 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 খেলে
তোমার এই থানার নাম কি? এখানের ছেলে মোবাইলে গেমস খেলে কক্সবাজারের ছেলের সাথে, মায়ের টাকা চুরি করে, রাতের আধারে বাবার পকেট খালি করে। তো তুই একটা সন্তান, সুসন্তান না চোর? বাবার টাকা চুরি করো, তোর লজ্জা আছে কিছু? মানুষ তো বোঝে তুমি ভালো মানুষ, আল্লাহর আদালতে তো তুমি চোর। তোমার মা বাবার অভিশাপ তোমার কপালে। জীবনে এইটাই কামাই করলা যে মা বরদোয়া দিবে, বাবায় বরদোয়া দিবে, হুজুরেরা বরদোয়া দিবে, শিক্ষকেরা বরদোয়া দিবে, মুরব্বীরা বরদোয়া দিবে। তুমি একটা মানুষ হইয়া এই বরদোয়াই কামাই করলা জীবন ভর। পারলা না কাউকে হাসি মুখে কথা বলতে, কারো উপকার করতে, কারো দোয়া নিতে? কি মানুষ হইলা? ডাক্তারের কাছে যাও, পরীক্ষা করো, চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, পরীক্ষা করো, যাও। তোমার সাথী বন্ধুরা কেউ পাগল হয়ে গেছে, তুমিও হবা, তারিখটা কবে ঠিক করো। তুমিও পাগল হবা, কারণ তুমিও তো এই লাইনের যাত্রী। তোমার মা বাধা দিছে, মোবাইল চালাস না, মার সাথে বেদবি করছ, মাকে ধমক দিয়েছ, বাবাকে ধমক দিয়েছ, শিক্ষকের ধমক দিয়েছ। কয়েকদিন আগে দেখো নাই মোবাইলে শিক্ষকের মারছে ছাত্র, এই যে কয়েকদিন আগে, সোনার বাংলার ইতিহাস। হায় হায়, আল্লাহ আমাদের সব ভাইকে মাফ করে দেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হেদায়েতের মালিক কে? না বক্তা? আর নবীজির বয়ান চলতেছে, আবু জাহাল 13 বছর দেখলো যেই নবীর চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়, জাহান্নামের আগুন হারাম। নবীকে 13টা বছর দেখলো আবু জাহাল, কালেমা পড়ছে। নবীর চাচা কত আদরের আবু তালেব, কালেমা পড়ছে। আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে মোহাব্বত করবেন তাকেই হেদায়েতের মালা পরাতে পারবেন না। আমি আল্লাহ যদি চাই হেদায়েতের মালা তার গলায় লাগবে, আমি আল্লাহ যদি না চাই সারা দুনিয়ার মানুষ একত্রিত হইয়া চাইলেও তা হবে না। হেদায়েতের মালিক নবীজির নিখুঁত বয়ান, প্রাঞ্জল ভাষার বয়ান, কলিজা কেড়ে নেওয়ার মতো বয়ান। এরপর আবু জাহাল কালেমা পড়ে না। আমি বান্দা তো নাম্বারের বাইরের মানুষ, আমার কথায় সব হেদায়েত হবে এটা চিন্তাও করা যাবে না। 12টা মাস দিন নাই রাত নাই মানুষের পায়ে ধরে 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 বয়ান করি, দৌড়াই না, খানা না, ঘুম, কত কষ্ট আর কষ্ট। 12 মাস বয়ান করি, এরপর মানুষের আমলের খাতা শূন্য। জুমার দিন খতিব সাহেবদের বয়ান, পীর সাহেবদের বয়ান, দাওয়াত ও তাবলীগ ওয়ালাদের বয়ান, আমাদের বক্তাদের বয়ান। এত বয়ানের পরও আজ মুসলমানের আমলের খাতা শূন্য। ফজরের নামাজ নাই, আজান শুনে সজাগ হয় ঠিকই, কিন্তু মসজিদে যায় না, ওযু করে নামাজটা পড়ে না। ও সারা রাত মোবাইলটা চালায়, বাধা দিলেও থামে না। মা যদি কয় নামাজটা পড়, নামাজ পড়তে চায় না। আর সামনে আসতেছে শীতের রাত, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নামাজটা ফজরের সময় পড়তে কত কষ্ট। এটা ইমানদারের বড় পরীক্ষা। এরে আল্লাহর গোলাম, জীবনভর বয়ান শুনলে কি লাভ হবে? আমি যে বয়ান করবে আপনারাও জানেন। গান শোনা হারাম, নাচ দেখা হারাম, মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, কারো হক নষ্ট করা হারাম, নামাজ পড়া 5 ওয়াক্ত ফরজ, পর্দা করা ফরজ, মা বাবার খেদমত করা ফরজ, আল্লাহর হুকুম মানা ফরজ, নবীর হুকুম মানা ফরজ। সবই তো জানেন, এগুলো জানেন না?
জানেন এখন শুধু আমলের জন্য তৈরি হও। আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, আমি তোমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছেন। মানুষ বানানোর ক্ষেত্রে আল্লাহ কয়েকটা কথা কোরআনে বলেছেন। এক আয়াতে বলেন, আমি মানুষ বানাইছি জমাট রক্ত থেকে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি জমাট রক্ত থেকে। অন্য আরেক আয়াতে আল্লাহ বলেন, আমি মানুষ বানাইছি নাপাক পানির থেকে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা। আমি মানুষের কোনো অস্তিত্বই ছিল না, আমি আল্লাহ অস্তিত্ব দান করলাম নাপাক পানির মাধ্যমে। এক ফোঁটা পানির দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মানুষ, এক কথা তোমাদের মাটির থেকে বানাইছি, আর এক কথা জমাট রক্ত থেকে সৃষ্টি করেছি, আর এক কথা নাপাক পানির থেকে সৃষ্টি করেছি। এতগুলো কথার মধ্যে আসল কোনটা? মুফাসসিরিনে কেরাম বলেন, মাটির সৃষ্টি কথাটাই আসল। যদি মাটির সৃষ্টি কথাটাই আসল হয়, তাহলে নাপাক পানির সৃষ্টি কথার ব্যাখ্যা কি? রক্ত দিয়ে আল্লাহ বানাইছেন কথার ব্যাখ্যা কি? মুফাসসিরিনে কেরাম বলতেছেন, এরে মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইছেন মাটির দ্বারা, এটাই বাস্তবতা। রক্ত থেকে কেমনে বানাইছেন? আল্লাহ পাক কোরআনের অন্য আয়াতে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ তাআলা বলেন, বাবার থেকে নাপাক পানিটা মায়ের বাচ্চা দানির মধ্যে নিয়া আমি আল্লাহ ফেরেশতারে ভেতরে কাজে লাগায় দিলাম, ওয়ার্কার হিসাবে কাজ করো। নাপাক পানিটারে 40 দিন শোধন করো, রক্তের পিণ্ড হবে, এর উপরে গোশত, এর উপরে হাড্ডি, হাড্ডির উপরে গোশত, এইভাবে করে একটা মানুষের স্ট্রাকচার বানাইলাম। এরে বান্দা, আমি আল্লাহ পাক তোমাকে মাটির থেকে সৃষ্টি করলাম, এটা আসল কথা। এবার জমা রক্ত কয়, মানুষের জীবন বাঁচানোর জন্য রক্ত হলো একটা মূল চালিকা শক্তি। রক্ত জমাট হয়ে গেছে, মানুষ মরে যাবে। অতএব এদিকে নজর করে আল্লাহ বলেন, আমি জমাট রক্ত থেকে তোমাকে সৃষ্টি করলাম, ওই রক্তের পিণ্ডুর উপরে গোশত পরিণত করলাম, হাড্ডি দিলাম, আবার গোশত দিয়া সুন্দর একটা সূরাতে মানুষ বানায় দিলাম। আল্লাহ কত সুন্দর কারিগর। এরে বান্দা, মাটির থেকে আল্লাহ ডাইরেক্ট বানাইছেন আদম নবীরে। কাকে? পয়গম্বর আদম। তিনি কয়জন? আরো জোরে বলেন, একজন। তাহলে বলা দরকার ছিল, মিনহা খালাকনাকা, হে নবী আদম, তোমাকে আমি মাটির থেকে সৃষ্টি করেছি, কিন্তু তোমাদেরকে কেন বললেন মিনহা খালাকনাকুম? তোমাদেরকে বানাইছি। তোমাদের মানি আদম তুমি একা না, আরো সবাই। আল্লাহ তোমাদের কথা বললেন কেন? অথচ বানাইছেন আদম একা। মিনহা খালাকনাকা না বলিয়া মিনহা খালাকনাকুম বললেন কেন? এর কারণ হলো, আল্লাহ শুধু আদমকেই মাটির থেকে বানায় নাই, সন্তানগুলোকেও মাটির সৃষ্টি করেছেন। বলে কেমনে? এক নাম্বার জবাব, মা বাবা যেই পদার্থের হবে সন্তানেরাও ওই পদার্থের হবে। আদম যেহেতু মাটির, আদম থেকে আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সন্তানও ওই পদার্থেরই হবে। এই দিক থেকে মাটির সৃষ্টি। নাম্বার 2, আল্লাহ পাক রব্বুল আলামিন নাপাক পানির থেকে বানাইছেন। ওই পানিটাও একটা ভিটামিন থেকে তৈরি হয়। ভিটামিন তৈরি হয় খাদ্য দ্বারা।
খানা তৈরি হয় মাটির থেকে। এই জন্য আল্লাহ মূলের দিয়ে নজর করে বললেন মাটির থেকে বানাইছি। 3 নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহ নাপাক পানিটারে যখন ফেরেশতারে কয় এটারে মন্থন করো, শোধন করো, রক্তের পিণ্ডে পরিণত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একটু মাটির চিমটি লাগায় দাও। ফেরেশতারা বলে কোথা থেকে মাটি আনবো? এই লোকটা মারা যাওয়ার পরে যেখানে কবর হবে ওখান থেকে মাটিটা এনে লাগায় দাও। মরবে কোথায়, কবর কোথায় আল্লাহ জানেননি। আল্লাহ বলেন অমুক জায়গায় যাও, এর কবর ওখানে, ওখান থেকে এক চিমটি মাটি এনে দাও। প্রশ্ন বড় জটিল। যারা আগুনে পুইরা মরে গেল, যারা পানির মধ্যে ডুইবা মরে যায়, এদের লাশের কোনো অস্তিত্বই থাকে না, এদের তো কবরও নাই, এদের নাপাক পানির সাথে মাটি পাবে কোথায়? এইবার প্রশ্নের জবাব হলো আল্লাহ পাক আমাদের পিঠের মধ্যে একটা মেরুদণ্ড দিছেন, লম্বা হাড়। ওই হাড়ের একেবারে নিচ অংশে মার্বেলের মতো একটা গোড়া আছে। আগুনে যদি নষ্ট হয়ে যায় লাশ, কোনোদিন ওই গোড়া নষ্ট হবে না। পানিতেও যদি লাশ ধ্বংস হয় ওই গোড়া নষ্ট হবে না। আজ না কাল এক সময় গিয়া মাটির সাথেই মিশে যাবে, মাটি স্পর্শ করবে। কেউ না জানে তো আমার আল্লাহ ভালো করে জানেন। ওখান থেকে হাসরের ময়দানে আল্লাহ মানুষ হাসরের ময়দানে দাঁড় করাবেন। যেই সূরাতে মারা যাবে ওই সূরাতে দাঁড় করাবেন। কে দাঁড় করাবেন? আল্লাহ পারবেন নি? আল্লাহর ক্ষমতা আসেনি? মানুষ পারলে আল্লাহ পারবে না কেন? আমার স্ত্রীর কানের অলংকার ভেঙ্গে গেছে, নাকের হার ভেঙ্গে গেছে, গলার হার। স্বর্ণকারেরে বললাম, এই স্বর্ণকার, আমার স্ত্রীর কানের অলংকারটা ভেঙ্গে গেছে, তুমি এটাকে আগুনে গলাইয়া পানি বানাইয়া অবিকল ওই ডিজাইনে আর একটা কানের অলংকার বানায়া দাও। স্বর্ণকার পারেনি? পারেনি? স্বর্ণকার পারলে আমার মাওলা কেন পারে না? যেই কানের অলংকারের অস্তিত্ব বিলীন করে আগুনে পচাইয়া গলাইয়া এরপরে আবার অবিকল একটা কানের অলংকার বানাইতে পারে, আমার আল্লাহ যেই সূরাতে তোমারে বানাইছেন মাটির সাথে মিলাইয়া নিশ্চিহ্ন করে আবার হাসরের ময়দানে অবিকল ওই সূরাতে কেন উঠাইতে পারবেন না? আকাশের চাঁদের দিকে তাকাইয়া দেখো, আরবি মাসের 1 তারিখ, চোখে ধরা খায় না এতটাই চিকন চাঁদ, গোলাকার। আস্তে আস্তে 14 তারিখ যখন হয় পুরা যৌবনে ভরে যায়। 15 তারিখের পরে আবার যৌবনের ভাটা লাগে। লাগতে লাগতে আরবি মাসের শেষে চাঁদ নাই, চাঁদ নাই, চাঁদটা বিলীন হয়ে গেল। আবার পরের আরবি মাসের 1 তারিখ আবার অবিকল ওই চাঁদটা উঠে না, উঠে না, উঠে। আবার 14 তারিখের মধ্যে ভরা যৌবন পায়। আবার 15 তারিখের পরে আবার ভাটা লাগে। আল্লাহ পাকে বিশাল চাঁদ প্রথম সূরাতে উঠাইয়া যৌবন দিয়া ভাটা লাগাইয়া নাই বানাইয়া আবার যদি প্রথম আগের পরের মাসের 1 তারিখ উঠাইতে পারে, আমার বান্দা আল্লাহ পাক তার বান্দাগুলো আবার মায়ের গর্ভ থেকে ছোট আকারে দিয়া আস্তে আস্তে বড় বানাইয়া যৌবনের মধ্যে ভরপুর দিয়া আবার 40 বছরের পরে যৌবনে ভাটা লাগাইয়া মাটির সাথে নিশ্চিহ্ন করিয়া হাসরের ময়দানে আবার উঠাইতে পারবেন নি। কাদের কুদরত দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। আমরা কিসের সৃষ্টি? জোরে বলেন। এটাই আসল। আল্লাহ মাটির সৃষ্টি করিয়া এত যুক্তি টুক্তি দিয়া মাটির সৃষ্টি প্রমাণ করতে চান কেন? এর কারণ হলো আল্লাহ পাক বুঝাইতে চান, এই মাটির সৃষ্টি মানুষ, তোদের আমি আল্লাহ মাটির থেকে বানাইয়া পায়ের তলের মাটি, সম্মানটা পায়ের তলে রাখি নাই। আমি আল্লাহ সবার উপরে দিলাম। নূরের সৃষ্টি ফেরেশতার থেকেও তোদের দাম বেশি, আগুনের সৃষ্টি জিন শয়তানের থেকেও তোদের মূল্য বেশি। নূরের সৃষ্টি ফেরেশতা শ্রেষ্ঠ না, মাটির সৃষ্টি মানুষ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত।
وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا বনি আদম বড় দামি। আল্লাহ কয় কেমন দামি? তুই দুনিয়াতে যাওয়ার আগে তোর সুন্দর বিল্ডিং সুন্দর করে সাজাইলাম। ও বান্দা, আমি আসার জন্য প্যান্ডেল, আমার জন্য মাইক, আমার জন্য লাইট, আমার জন্য যা আমি আসার আগেই তা সাজানো হয়েছে, আমি আসার পরে না। কারণ প্যান্ডেলের জন্য আমি না, প্যান্ডেল আমার জন্য, মাইক আমার জন্য, আমি মাইকের জন্য না, বাতি আমার জন্য, আমি বাতির জন্য না। দুনিয়াটা আপনার আমার জন্য, আমরা দুনিয়ার জন্য না। এই জন্য আগে আল্লাহ দুনিয়া সাজাইছেন, আমার চলাফেরার রাস্তা বানাইছেন, আমার ঘুমানোর জন্য বালিশ লাগবে তুলা গাছ বানাইছেন, আমার পেটের ক্ষুধা নিবারণের জন্য পানি লাগবে, আগে আল্লাহ পানির আয়োজন করেছেন। আমার চলতে গেলে বাতাস লাগবে, বাতাসের আয়োজন করেছেন। আমার শরীরের ভিটামিনের জন্য 3 বেলার ভাতে হবে না, আলাদা ফল লাগবে, আল্লাহ ফলের ব্যবস্থা করেছেন। আমার চলার জন্য সূর্যের আলো লাগবে, আল্লাহ আগে সূর্যের ব্যবস্থা করেছেন। চাঁদের আলো লাগবে, চাঁদের আলো দিয়ে আল্লাহ ব্যবস্থা করেছেন। সব মঞ্চ সাজাইয়া, প্যান্ডেল সাজাইয়া, এরপরে মধ্যমণিরে আল্লাহ পাঠাইছেন এই জমিনটা টেস্ট করার জন্য। এই পাবলিক, মোনাজাতটা কিন্তু দিয়েই ফেলাম। মাস্তানি সব জায়গায় চলে না, চলে? হ্যাঁ, খুব সাবধান ভাইরা আমার। প্যান্ডেলটা বানাইয়া আমি আসার আগে মাইক টেস্ট করছেনি? কথা মাইক টেস্ট করে নাই? বাতিওয়ালা বাতি লাগাইয়া টেস্ট করছেনি? সবাই টেস্ট করছে। হুজুরাইয়া বসার পরে যেন আবার সমস্যা না হয়, সম্মান সব শেষ হয়ে যাবে। আমার মাওলা দুনিয়া নামক গ্রহ বানাইয়া আমাদের সব তৈরি করিয়া আল্লাহ টেস্ট করার জন্য ফেরেশতা পাঠাইলেন, জিনেরে পাঠাইলেন, দুনিয়ার মধ্যে বিচরণ কর। আল্লাহ আগে একটা ঘর বানাইছেন, বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা একটা ঘর বানাইছেন, পৃথিবী নামক গ্রহটা বানাইয়া। কি বানাইছেন? আরে কথা কন না কেন? ঘর নাম কি? আরে জোরে কন। বসবাসের না ইবাদতের? বসবাসের ঘর না বানাইয়া ইবাদতের বানাইলেন কেন? তোমগো বসবাসের জন্য আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই, তোমগো বসবাসের ঘর জান্নাত। আল্লাহর মোহাব্বতের বান্দাদের পাঠাইলেন। ও বান্দা, দুনিয়ায় যাও, তোমার যা দরকার সব ব্যবস্থা করেছি। আসমান তোমার জন্য, জমিন তোমার খেদমতের জন্য, পাহাড় তোমার গোলামির জন্য, আজ সূর্য তোমার গোলামির জন্য, চন্দ্র তোমার গোলামি করার জন্য, বাতাস তোমার গোলামি করার জন্য, পানি তোমার গোলামি করার জন্য, সব কিছু আপনার আমার গোলামি করার জন্য। আপনি আমি কার জন্য? সব আপনাদের আমাদের গোলামির জন্য। আর আমরা হলাম আল্লাহ তাআলার ইবাদতের জন্য। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজাহা। খারাপ লাগছে? কষ্ট পাইতেছেন না? আল্লাহ সবাইকে মাফ করেন, আল্লাহ আমাকেও মাফ করেন। আর একটু সামনে আগাবো। মিনহা খালাকনাকুম। আমার আলোচনা শুধু শব্দটার উপরে। মিনহা খালাকনাকুম, আল্লাহ মাটির থেকে তোমাদের বানাইছেন। বানাইয়া 2টা সবক দিতেছেন আমাদেরকে। কয়টা? 1 নাম্বার সবক, এই মাটির মানুষ, মাটি উপরে মারলে নিচে যায়, পায়ের তলে থাকে মাটি, ঠিক নেই? কিন্তু সম্মান নিচে দেওয়া হয় নাই, সম্মান সবার উপরে দেওয়া হয়েছে। কেমন সম্মান? মানুষের মতো সম্মানিত আর কেউ নাই। আছে? আল্লাহ বলেন, বান্দা এখন কিন্তু একটা সমস্যা। মানুষ তুমি সম্মানের চেয়ার পাইয়া ভিতরে ভিতরে একটু গরম গরম ভাব আসতে পারে, পারেনি? কি বলেন না কেন? ফেরাউন ফকিন্নির বাচ্চা
টাকা নাই পয়সা নাই, গরিব। মানুষের ক্ষেতের শশা টোকাইয়া মাথায় টাইনা টাইনা মিশরে বিক্রি করে কিছু টাকা পায় কেডা? আরে কথা বলেন না কেন? ফেরাউন, ফকিন্নি। কিন্তু এক সময় টাকা পয়সার মালিক হইয়া অনেক ইতিহাস চেয়ারে বসে। চেয়ারে বইয়া উজির হামানের ডাক দিয়া কয়, রে হামান, মনে চায় একটু খোদা খোদা ভাব লাগতেছে ভিতরে, তো কি করবেন? কয় দাবি করুন। কয় করেন। করলে আবার ছোট খোদা দাবি করে কে? আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম এই দুনিয়ার সব থেকে বড় খোদা। নাউজুবিল্লাহ। না কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে জান নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে সবাই বলেন কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা বলে আমার রব আল্লাহ, এই কথার উপরে জীবনকে পরিচালনা করবে, আল্লাহ কয় তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। আমি আল্লাহ নিজের কুদরতি জিম্মায় তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। মিনহা খলাকনাকুম শব্দ দিয়া দুইটা উপদেশ আল্লাহ আমাদের দিতে চান। এক নাম্বার, এই মাটির মানুষ, মাটি থাকে পায়ের নিচে, সম্মান তোর নিচে রাখি নাই, সবার উপরে তোর সম্মান। যে কারণে দেখছনি তুই কিন্তু এমনি দুর্বল, তোর সম্মানটা কেন? তুই বেশি খাইতে পারো এই জন্য না, তোর থেকে বেশি খানেওয়ালা আমি ভিন্ন প্রাণী বানাইছি। বড় বড় সমুদ্রের ভিতরে নীল তিমি আছে, নীল রঙের তিমি। এক একটা নীল তিমির প্রতিদিনের খাদ্য তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। সুবহানাল্লাহ। না কে খাওয়ায়? কোহে কাফ পর্বতের চূড়ায় একটা প্রাণী বসবাস করতো, সিমর। ওই প্রাণীটার প্রতিদিনের খাদ্য তালিকা 40টা মোটা তাজা হাতি। মাছ কিরম একটা নি, কোটি কোটি মাছ খাইতেছে। খানার বেলায় ওরা আমগো থেকে বড় দামি। তাহলে আমগো এত সম্মান কেন? মাছের এত সম্মান নাই। আমগো সম্মানটা খানার কারণে না, খানার কারণে আমগো শক্তি বেশি এই জন্য না। আল্লাহ নিজেই বলেন ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষ বড় দুর্বল করে বানাইছি, অতএব আমগো মতো দুর্বল আর কিছুই নাই। পিপিলিকা আমগো থেকে শক্তিশালী, মশা আমগো থেকে শক্তিশালী। একটা মশাকে কেন্দ্র কইরা হাজার হাজার মানুষের পেটে খানা আসে মশার কারণে। মশার কারণে কি আসে? আরে ভাই কথা কন না কেন? কেন? মশা তাড়ানোর জন্য মশারির ফ্যাক্টরি, কয়েলের ফ্যাক্টরি, স্প্রের ফ্যাক্টরি, হাজার হাজার কর্মচারীরা কাম করে আর বেতন খায়।
মশার কেন্দ্র করে পেট চলে। তাহলে আমগো থেকে শক্তিশালী মশা, আমগো থেকে শক্তিশালী পিপিলিকা, আমগো থেকে শক্তিশালী বাতাস, আমগো থেকে শক্তিশালী আল্লাহ পাকের ভিন্ন মাখলুক, ঠিক নেই? বাঘ আমগো থেকে বড় শক্তিশালী, সাপ আমাদের থেকে শক্তিশালী, কিন্তু সম্মান আমাদের থেকে বেশি নাই। যে কারণে শক্তিশালী বাঘ মুমিনের সামনে মাথা নত করে দেয়, শক্তিশালী সাপ মুমিনের সামনে মাথা নত করে দেয়। আমার নবীকে দেখার জন্য ওই হিজরতের রাতে সাপ গর্তের মধ্যে আছে, আবু বকর পা দিয়া ছিদ্র বন্ধ করেছে, পায়ের মধ্যে আঘাত করেছে। আবু বকর পাওটা সরায় দাও, রহমতের নবীকে একটা নজর দেখতে চাই। শক্তিশালী হলেও কিন্তু সম্মান আমাদের থেকে বেশি না। একটা গরু আছে না, গরু দুধ দেয় কয় কেজি? বর্তমানে বেশি দেয় না, কয় কেজি? 10, 15, 20 কেজি দুধ দেয়। এই গরুটা একটা লাথি মারলে দুধ পাইতো, মুতো পাইতো, কথা ঠিক নেই? একটা গরু যদি মেজাজ গরম করে, পৃথিবীর কোন মেশিন দিয়া দুধ নিতে পারবে? দেখছেন নি গরুটা যতই মেজাজ খারাপ হোক, মালিক আইছে ঠান্ডা ভাবে দাঁড়ায় আছে, ও শক্তিশালী। হাতি শক্তিশালী, মানুষের সামনে দুর্বল। আল্লাহ পাক মানুষের সম্মান বাড়ায় দিছেন। কেন রে মানুষ, মাটির থেকে তোরে বানাইছি, সম্মান সবার উপরে দিলাম, খানার কারণে দেই নাই। তোমার মেধা বেশি এই জন্য দেই নাই, কারণ তোমার থেকে বেশি ভালো মেধা, নিখুঁত মেধা মৌমাছির মধ্যে আছে, ছাগলের বাচ্চার মধ্যে আছে। দেখছুনি একটা ছাগলের বাচ্চা দুনিয়াতে যখন আসে, সাথে কেউ থাকে না, বাচ্চা নিজে দুনিয়াতে আইসা চার পায়ে দাঁড়াইয়া মায়ের দুধের ওলান খুঁজা বের করে দুধ পান করে। আর আমরা এতটাই দুর্বল, আম্মা জানের থেকে যখন দুনিয়াতে আসবো, আম্মা জানের ডানে বামে কত সহযোগী আমার দাদি নানি বসা। আম্মা জান আমার মুখে দুধ দেয়, আমি পারি না, গাল বেয়ে পড়ে যায়। আম্মা জান দুধ দেয়, আমি ফালায় দেই, খাইতে পারি না, কেমনে খায় তাও জানি না। আর একটা ছাগলের বাচ্চা মায়ের ওলানের মুখ লাগায়, কাউকে দেখাইয়াও দিতে হয় না। মৌমাছিরা বাসা বানাইছে কত সুন্দর, এক একটা বাসার ভিতরে 20 থেকে 40 কেজি মধু, মধুর বোতলগুলো খোলা নিচের দিকে, এক ফোঁটা মধু কোনো সময় পরিয়াও যায় না। বেডরুম সুন্দর আলাদা, ডাইনিং আলাদা, তাদের বাথরুম গুলো আলাদা। এত সুন্দর বিল্ডিং, একটা ডালের সাথে বাইজা রয়েছে 20 কেজি 30 কেজি মধু, কখনো ভাঙ্গা পড়ে যায় নাই। রুমগুলো সবগুলো টু দি পয়েন্ট ঠিক করা, একটার মধ্যে আঁকা বাঁকা নাই। ইঞ্জিনিয়ার বিল্ডিং করছে, আঁকা বাঁকার কোনো শেষ নাই। আর এক ইঞ্জিনিয়ার কয় এটা তাড়াতাড়ি পইরা মরবে, তোরাও মারা যাবি, বিল্ডিং এর মেয়াদ নাই, রড মনে হয় ভালো দেয় নাই, ভুলে ভরা। বৈজ্ঞানিকদের থিওরির মধ্যে ভুল। বৈজ্ঞানিকরা একটা বলছিল 7ই মে কিয়ামত হবে, মে মাসের 7 তারিখ হয়েছিল কিয়ামত, হয় নাই। কাঁচা মিছা কথা বললো। অনেক সময় খবর দেয় কি আসতেছে 3 দিনের মধ্যে, এই পরিমাণ ঘূর্ণিঝড়, খবরই নেই, সব ভুলে ভরা। অথচ মৌমাছির বাসার মধ্যে নিখুঁত কাম করে, কোনো ভুল নাই। ওরে চড়িয়া বাবুই পাখির মধ্যে দেখো তাল গাছে বাসা বানায়, কি সুন্দর। মাকড়সার জাল বানায়, কত সুন্দর। নজর করে দেখো, এত সুন্দর জাল বানায়, মানুষ এগুলো কোনোদিন পারবে না। ও আল্লাহর বান্দারা, দেখো তাকাইয়া, তোমার মেধার কারণে তোমার বেশি সম্মান না, না তুমি বেশি খাইতে পারো এ কারণেও না, তোমার চেহারা বড় সুন্দর এই কারণেও না, কারণ আফ্রিকার জঙ্গলের বেলাল চেহারা বেশি সুন্দর না, বেশি ফর্সা না। আল্লাহ তার মর্যাদা তো বাড়ায় দিয়েছেন, যদিও আশারায়ে মুবাশশারার মধ্যে নাই, কিন্তু আল্লাহ জান্নাতের মধ্যে নবী বলেন আমি হাঁটার আওয়াজ পাইলাম। এত মর্যাদা আল্লাহ তাআলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করেছেন। এরে নবীর উম্মতের দল, তাহলে মানুষের এত দাম কেন? একমাত্র কারণ ফেরেশতারা 24 ঘন্টা আল্লাহর তাসবিহ পড়ে, গুনাহ করবে দূরের কথা, গুনাহ চিনেই না। মানুষের সম্মান কেন? মানুষের সম্মান হওয়ার কারণ মানুষ গুনাহও চেনে, নেকও চিনে। গুনাহ করলে মজা আছে তাও জানে, মজার পেছনে সাজা আছে তাও জানে। জানার পরে যারা গুনাহ করার জায়গা পাইয়া গুনাহ করবে না, বরং আল্লাহর ভয়ে গুনাহ থেকে ফিরে যাবে, তখন আল্লাহ কয় এই বান্দাটার সম্মান ফেরেশতার থেকেও বড় দামি।
ফেরেশতারা তো গুনাহ করবে দূরের কথা, গুনাহ চিনেই না। আর মানুষ এই 500 টাকার একটা বান্ডিল আছে না, একটা বাচ্চার কাছে যদি দেন, বাচ্চা যদি এইটারে আগুনে পুড়ে দেয়, কয় বছর জেল হইব? না কথা বুঝেন নাই? 1000 টাকার বান্ডেল শিশু বাচ্চার কাছে দিছেন, ও আগুনে ফালাইয়া দিছে, কয় মাসের জেল? কেন? এটা সওয়াবের কাজ করছে। তাহলে বাচ্চাও 1000 টাকার বান্ডেল আগুনে দিকার যাই দূর, জেল হবে দূরের কথা, ও বুঝেই না এটার মূল্য কত। ঠিক নেই? ফেরেশতারা যত ইবাদত করুক, গুনাহ কি জিনিস বুঝেই না। মানুষ দামি কেন? ও বুঝে গুনার মজাটা কেমন। মজা বুঝার পরে সাজার ভয়ে গুনাহ যখন ছেড়ে দেয়, আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহ কয় তোর দাম ফেরেশতার থেকে উপর। মিনহা খালাকনাকুম, মাটির মানুষ আমি মাটির থেকে বানাইয়া সম্মান দিলাম সবার উপরে। 2 নাম্বার কর্মসূচি, 2 নাম্বার উপদেশ, সম্মানের চেয়ার পাইয়া আমি ভাব দেখাই ওনারে বাবা। খবরদার, ফেরাউন আমি ভাব দেখাইয়া টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, সাদ্দার টিকতে পারে নাই, দারুন টিকতে পারে নাই, আবু জাহাল আবু লাহাব টিকতে পারে নাই। আল্লাহ সূরা নাজিল করে করে ধ্বংস করে দিলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এরে আল্লাহর বান্দা, মাটির মানুষ, মাটির দিকে তাকাইয়া গরম ভাবটা ছেড়ে দাও। মাটির মধ্যে একটা আসল স্বভাব হলো নরম থাকা। দেখছুনি মাটির মধ্যে কত অন্যায় করা হয়, মাটি কারোর সাথে বেয়াদবি করে না, জবাবও দেয় না। ও আল্লাহর বান্দারা, মাটির উপরে দাঁড়াইয়া কত নাচানাচি করে, গান বাজনা করে, মদের মতন নিয়ে লাফায়। মাটি যদি চায় 1 সেকেন্ডের মধ্যে ভিতরে ঢুকায় ফেলাইতে পারে না? পারে। মাটি কারোর সাথে কিছুই বলে না, বরং সব ধৈর্য ধারণ করে মেনে নেয়। মাটি চুপচাপ। এরে আল্লাহর বান্দা, মাটির মানুষ, মাটির মতো নরম হইয়া চলো, মেজাজটা গরম বানায় না। মানুষ কেন মেজাজ গরম করে? গরম গরম ভাব দেখায়। অনেকে টাকার গরমে গরম ভাব দেখায়, অনেকে ক্ষমতার চেয়ারের কারণে গরম ভাব দেখায়, অনেকে ইলমের কারণে, শিক্ষার কারণে গরম ভাব দেখায়, আবার অনেকে আমলের কারণে গরম ভাব দেখায়। আমি 5 বেলার নামাজ পড়ি, বেনামাজিরে পছন্দ করে না, সালাম দেয়ও না, দিলেও নেয় না। ভাব আছে না নাই? কিসের ভাব? আমলের ভাব। কিসের ভাব? আবার কারোর মধ্যে আছে শিক্ষার ভাব। আমি বড় হুজুর, আমি বড় শিক্ষিত, মূর্খতে আমার সামনে দাম নাই। বাপ। আবার একজন শিক্ষিত না, মূর্খ, আমলও নাই, এলেমও নাই, রাজনীতিও নাই, কিচ্ছু নাই, ফকিন্নির ভোলা, হেও দিই গরম গরম ভাব দেখায়। বিষয় কি? আমার রক্তের গরম। কিসের গরম? আল্লাহ কয় মিনহা খালাকনাকুম, মাটির মানুষ মাটির মতো নরম হইয়া চলো, গরম গরম ভাব দেখাইও না। গরম ভাব দেখাইয়া কেউ টিকতে পারে নাই। তুমি যে শিক্ষার গরম দেখাইবা, এই গরম সাদা কাফনে যেদিন ঢুকবা, গরম টিকবে নি? এই কাফনে লেখা থাকবে পিসাবের লাশ, মেট্রিক পাস ছেলের লাশ। কে ধনী, কে গরিব, কে শিক্ষিত, কে মূর্খ, কে ডাক্তার, কে রুগী, কে ইমাম, কে মুক্তাদি, কোনো ভেদাভেদ নাই। কে বক্তা, কে শ্রোতা, কে শিক্ষক, কে ছাত্র, সবার বেলায় সাদা 3টা কাফন একাকার হয়ে যাবে, কোনো লেখা থাকবে না। কার লাশ তাও বোঝা যাবে না, পরিচয় থাকবে একটা, এটা বিধর্মীদের লাশ নাকি মুসলমানের লাশ, এতটুকু পরিচয় থাকবে। অতএব এই জন্য আল্লাহ কয়, নিজের পরিচয়টা বক্তা হিসাবে দিও না, বরং শিক্ষিত হিসাবে দিও না, নিজের আসল পরিচয় দাও, আমি একজন মুসলমান। আসল পরিচয় আমি একজন মুসলমান। ও যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ভুলিয়া যাইও না তুমি মুসলমান। সারা দুনিয়ার
বেঈমানরা সব এক হয়েছে মুসলমানের উপরে আক্রমণ করবে, কোরআনের মাদ্রাসা বন্ধ করে দিবে, কোরআনের আওয়াজ বন্ধ করে দিবে। মুসলমান যে যেই লাইনে থাকো, পীর সাহেব হওয়ার মুরিদ হও, শিক্ষিত হওয়ার যাই হও না কেন, আমগো এগুলো আসল পরিচয় না। আমাদের আসল পরিচয় আমরা সবাই কি? জোরে বলেন। আমরা সবাই মুসলমান। এই পরিচয় কবরে, এই পরিচয় হাসরে। অতএব মুসলমান হওয়া বড় কঠিন। মুসলমান কারে বলে? মুসলমান বলে ওই ব্যক্তিকে যে আল্লাহর কাছে নিজেকে বিলীন করে দেয়, নিজের সব আল্লাহর উপরে ছেড়ে দেয়। ও আল্লাহ, তোমার পথটাই আমার পথ, তোমার মত আমার মত, আমার ব্যক্তিগত কোনো মত নাই, আমার ব্যক্তিগত কোনো পথ নাই। ও আল্লাহর বান্দারা, অনেকে মনে মনে ধোঁকা খায়, হুজুরদের কথা যদি সব মানি স্বাধীনতা থাকবে না। ও যুবকেরা, একটু চিন্তা করো রে বাবা, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া 5 বেলার নামাজ পড়ে আসেনি, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক 5 বেলার নামাজ পড়ে, তাকায় দেখো র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নিজেকে আল্লাহ বিবেক দিছে, জিজ্ঞাসা করো তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো আজকে রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? 1 বেলার নামাজও বাদ দেয় না। ও আল্লাহর বান্দা ময়দানে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? ও মুরব্বীরা, আপনাদের মতো বুড়া মানুষ হাঁটতে পারে না, লাঠি হাতে নিয়ে মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে আসেনি, আপনি নিজেকে বুঝাইতে থাকেন আপনি কেন পারবেন না? আপনার উপরে কি আল্লাহ বেজার হয়ে গেল নাকি? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত মা স্বামীর মাল হেফাজত করে, সন্তানকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে। আপনাদের এত মর্যাদা, এত সম্মান আল্লাহ দান করেছেন। দুনিয়াতে যত নবী রাসূল আপনাদের থেকে আসছে, যত বড় বড় ব্যক্তি আপনাদের থেকে, হাফেজে কোরআন আপনাদের থেকে, আলেম পীর বুজুর্গ আপনাদের থেকে আসছে। আর আপনাদের অবদানের কারণে এই জমিনে সব সন্তান ভালো আদর্শ পেয়ে। এরে আম্মা জান, আপনার মতো কত মা স্বামীর মাল হেফাজত করে, সন্তানটাকে আদর্শওয়ালা বানায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর কাছে দোয়া করে। আপনি কেন পারেন না রে মা? ও যুবতী বোনেরা, আপনার মতো কত বোন লেখাপড়া করে, মোবাইলে অযথা সময় নষ্ট করে না, 5 বেলার নামাজ পড়ে, চরিত্র সুন্দর রেখে চলে, আপনারা কেন পারবেন না? ও যুবকেরা, এখনো সময় আছে, তওবা করে না, আল্লাহর কাছে মাথা নত করে দাও। আমার আল্লাহ গুনাহগারদের জন্য দিল আল কুদরতি অন্তর দিয়া ক্ষমার দরজা খুলিয়া ডাকতে থাকেন, আলা মুস্তাগফিরিন ফাগফির আলা। ও গুনাহগারেরা, পাহাড় সম পরিমাণও যদি গুনাহ করো, আমার দরজা খোলা, তওবা করে নাও, আমি 1 সেকেন্ডের মধ্যে তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। কয়দিন আর বাহাদুরি করবারে যুবক? এই দুনিয়ার থেকে চোখের সামনে কত যুবকের লাশ চলে গেল, করোনায় কত লাশ, এই যে ডেঙ্গুর ভিতরে কত লাশ চলে গেল। ও আল্লাহর বান্দা, বালিশে যখন মাথা লাগাইয়া ঘুমাও, ঘুমের মধ্যে মনেরে প্রশ্ন করিও, ঘুমের মধ্যে কত মানুষ মরিয়া যায়, আমাকে আল্লাহ যদি নিয়ে যায়, আমি কবরে গিয়া কি জবাব দিব? হেদায়েতের মালিক আমার আল্লাহ আবু জাহালকে 13টা বছর বয়ান করলো, আবু জাহাল কালেমা পড়লো না, আর ওমরের মতো বান্দা নবীর মাথা কাটতে আইসা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই জমিনের মধ্যে আবু জাহালের শক্ত অন্তরালা কিছু মানুষ থাকবে, হাজারো বয়ানে দিলটা নরম হবে না, তওবা করবে না, চোখে পানি আসবে না, মোনাজাত দিবেই ঠিক কিন্তু চোখে পানি নাই, ময়দান থেকে বের হইয়া আরো সমালোচনা করে গুনার পাল্লা ভারী করবে। আর একদল মানুষ ওমরের মেজাজ নিয়ে ময়দানে ঢুকবে, হঠাৎ করিয়া যখন কবরের আযাবের কথা স্মরণ হবে, জাহান্নামের ভয় অন্তরে আসবে, চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাকবে, আল্লাহ জীবনভর শয়তানের ধোকায় গুনাহ করেছি, গুনার খবর আমার মা বাবা ভাই বোন কেউ জানে না, ও আল্লাহ
আপনি জানার পরও রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। আজকে থেকে আমি তওবা করার নিয়ত করলাম, মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার অবাধ্য হব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, নবীর তরিকা মেনে চলবো, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। ও আল্লাহর বান্দারা, তওবা যাদের নসিব হবে, আল্লাহ যাদের কবুল করবেন, তারা এখান থেকে তওবা করিয়া বাসায় গিয়া মায়ের দোয়া নিয়ে বলবে, মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর দাড়ি কাটবো না, তোমাদের কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো। ও আল্লাহর বান্দারা, আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায়া চলতাম, কেউ আমারে বাধা দিত না। কিন্তু এরপর ওই টুপি মাথায় দিলে মাথা গরম হয়, দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, লম্বা জামার কারণে শরীর গরম লাগে। এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ ছাড়ি না? একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলে আযাব ভোগ করার সহ্য করা যাবে না। দুনিয়াতেই গরম সইতে পারি না, দুনিয়াতে মশার কামড় সহ্য করতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে ওই কবরে জাহান্নামের আগুন, ওই কবরে 99টা সাপ, ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ। আল্লাহর কোরআন সত্য, মিথ্যা মনে করবা না রে বাবা। এখনো যদি সময় থাকে তওবা করে নাও, আল্লাহর কাছে মাথা নত করে বলো, হে আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার বিরোধিতা করবো না, দোয়া নিয়ে চলবো, ওলামাদের পরামর্শ নিয়ে নেক আমল করবো, নবীর তরিকায় চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়ে যায়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া দেখে ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত ব্যবসায়ীরা, চাকরিজীবীরা হাত তুলেছেন। আমার কলিজার যুবক ছাত্র ভাই, পর্দার আড়ালে কত মা বোনেরা, আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। এ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, সহি তরিকায় আমলের তৌফিক দান করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ।